বিএনপি নেতাকর্মীদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। দুর্নীতি, অগ্নিসন্ত্রাস আর হামলার কারণে মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব বলেন তিনি। দেশের জেল হাজতে ধারণ ক্ষমতাই নেই, কিন্তু বিএনপি নেতারা কিভাবে তাদের ৬০ লাখ নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ করছে, এ সময় সেই প্রশ্নও করেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকারে থাকার সময় দেশের মানুষকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছিল, আর এখন মানুষ মাছ, মাংস, ডিম খাওয়ার চিন্তা করে বলে জানান শেখ হাসিনা। কৃষকদের সুবিধার্থে সার কেনা সহ কৃষি খাতে ২৬,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের যে খাদ্য চাহিদা, আমরা তার থেকে বেশি দানাদার খাদ্য উৎপাদন করতে পারি। যেদিন এই ঘোষণাটা দিলাম, খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব মনোপুত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান। সে উঠে দাঁড়িয়ে বলল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। এবং খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির সব নেতাদের এই কথা ছিল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। তা আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? আমরা কি মানুষের কাছে হাত পেতে চলবো? আমরা কি সেই জায়গায় থাকবো? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তীব্র গরমে হাঁসফাঁস করছেন মানুষ। আগামী কয়েকদিনে দাবদাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন আগারগাঁও আবহাওয়া অফিসে। আপেল, কবে নাগাদ বৃষ্টি হতে পারে বা গরম কিছুটা কমতে পারে, আর এ ব্যাপারে আবহাওয়া অফিস কি বলছে? আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, রাজশাহী এবং সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। তবে এই খবরটি আসলে সুখকর খবর বলছে না আবহাওয়া অফিস, কেননা তারা যেটি জানাচ্ছেন যে বৃষ্টি আসলেও তাপমাত্রা খুব একটা কমবে না। এখন যে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সারা দেশে আছে, আগামীতে সেটি আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে এটি বাড়ার যে কারণটি তারা বলছেন যে এই সময়টিতে যে তাপমাত্রা যে বাড়ে প্রতি বছরই, কালবৈশাখী ঝড় আসলে তারপরে ধীরে ধীরে এই তাপমাত্রাটা কমে যায়। এখন কিন্তু সেটি দেখা যাচ্ছে না। দেশের বিভিন্ন জায়গায় যে কালবৈশাখী বা ঝড় বা বৃষ্টি আমরা যেটি লক্ষ্য করলাম, তারা যেটি বলছেন যে খুব কম সময়ের জন্য হয়েছে। এই কারণে তাপমাত্রা সেসব এলাকায় অঞ্চলে একটু কমে যাওয়ার পর আবার কিন্তু বাড়ছে। অর্থাৎ এপ্রিল মাস তো আমাদের গরমের মধ্যে থাকতেই হচ্ছে, পাশাপাশি যে মে মাস আসছে সেটিও কিন্তু আমাদের গরমের মধ্যে থাকতে হবে। সেরকম ভালো কোনো খবর আবহাওয়া অফিস আমাদেরকে দিতে পারেনি। তো বলে রাখি, এই কারণে ডাক্তাররা কিন্তু বলছেন এই সময়টিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য। আপনি জানেন যে হিট স্ট্রোকের হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টিতে, ডাক্তাররা যেটি বলছেন। এর জন্য বৃদ্ধ শিশুরা যারা রয়েছেন তারা যাতে পারতপক্ষে ঘর থেকে বের না হন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজ থেকে আবার বাড়তি দামে সয়াবিন তেল কিনতে হচ্ছে মানুষজনকে। ঈদের পর রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন দেখছেন, আর কি বলছেন ক্রেতারা, আর অন্যান্য পণ্য সামগ্রীর দাম কেমন দেখছেন? নাজনীন, আপনি জানেন যে বাজারে আসলে গতকাল তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে কেজি প্রতি ৪ টাকা করে। তবে এই দাম বৃদ্ধির প্রভাব কিন্তু এখন পর্যন্ত বাজারে খুব একটা পড়েনি। আর সয়াবিন তেলের সরবরাহ আমরা দেখেছি যে পর্যাপ্ত রয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি হচ্ছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্যটি পেঁয়াজ এবং আলু, সেই পেঁয়াজ এবং আলুর দাম কিন্তু আবারও বেড়ে গিয়েছে। অর্থাৎ ঈদের আগে যে আলু বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা, আজকে আমরা বাজারে এসে যেটি দেখছি যে এই আলু বিক্রি হচ্ছে আজকে ৫৫ থেকে ৬০ টাকা, অর্থাৎ কেজি প্রতি প্রায় ১০ টাকার মতো কিন্তু আলুতে বেড়ে গিয়েছে। এছাড়া পেঁয়াজের দামও একই অবস্থা, প্রতি কেজিতে বিক্রেতারা বলছেন যে ১০ থেকে ১৫ টাকা আসলে পেঁয়াজে বৃদ্ধি পেয়েছে। এখন পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে মান ভেদে ৭০ থেকে ৭৫ টাকায়।
এছাড়া আসলে নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে আসলে প্রত্যেকটি সবজির দামে আমরা দেখছি যে এখন ঊর্ধ্বমুখী রয়েছে। বাজারে গরমের যে সবজি করলা এখন বিক্রি হচ্ছে আজকে 80 থেকে 85 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 60 থেকে 80 টাকা এবং ভেন্ডি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। আসলে বিক্রেতাদের এবং ক্রেতা উভয়ের সাথেই কথা, তারা বলছেন যে ঈদের পরে আসলে সরবরাহ কিছুটা কম থাকায় এই দাম বৃদ্ধি হয়েছে। এছাড়া মাংসের মধ্যে আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা, তবে দেশি এবং সোনালী মুরগির দাম কিন্তু কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে নাজনীন বাজারের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই অবস্থায় কিন্তু এখনো বিরাজ করছে। সাধারণ মানুষের প্রত্যাশা সরকার আসলে বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্যের যেই ক্রেতাদের সাধ্যের মধ্যে নিয়ে আসার যে বিষয়টি সেটি আসলে করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো নাজনীন, এই ছিল আমার কাছে আজকে বাজার দরের সর্বশেষ খবর। জলাবদ্ধতা এমন পর্যায়ে গেছে যে আকাশে মেঘ দেখলেই এখন কপাল ভাঁজ পড়ে চট্টগ্রামবাসীর। মাঝারি থেকে ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতা, পাহাড় ধসে জানমালের ক্ষতি, বিপুল অঙ্কের পণ্য বিনষ্টের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন নগরবাসী। গেল এক দশকের মতোই সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। শামসুল হক হায়দরির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রতি বছর বর্ষায় এভাবেই ডুবে যায় চট্টগ্রাম শহরের 113টি এলাকা। এতে নগরের বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে যায়, সৃষ্টি হয় নাগরিক ভোগান্তি। এছাড়া জলমগ্ন এলাকায় নালা নর্দমায় পড়ে মৃত্যুর ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এখনই ক্রাশ প্রোগ্রাম নেয়ার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্প যেটা সিডিএ বাস্তবায়ন করছে সেই কাজটা পুরোপুরি শেষ হয়নি, যার ফলে এবছরও জলাবদ্ধতায় আমরা আক্রান্ত হওয়ার আশঙ্কা করছি। এখনই সিটি কর্পোরেশনের একটা ক্রাশ প্রোগ্রাম করা উচিত আসন্ন বর্ষা মৌসুমকে মাথায় রেখে, যাতে করে এই জলাবদ্ধতাটা সহনীয় পর্যায়ে থাকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2017 সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় নগরীর 57টি খালের মধ্যে বেশিরভাগ খাল পানি প্রবাহের উপযোগী করে তোলার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। সর্বশেষ তথ্য মতে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন না হলেও এবছর কিছুটা সহনীয় থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা একটা সামগ্রিক প্ল্যানও করেছি, কাউন্সিলর যারা আছেন সংশ্লিষ্ট এলাকা তাদের সাথেও বসেছি এবং তাদের নিয়ে আমরা একটা প্ল্যানও করেছি। কাজগুলো চলমান আছে এবং আশা করি সামনের দিনগুলোতে অর্থাৎ আগামী 10 to 15 ডেজ এই কাজটা আমরা চলমান রাখবো নেক্সট বর্ষা আসা পর্যন্ত। সর্বাধিক বিবেচনা আমার মনে হয় যে 30 থেকে 35% জলাবদ্ধতা গত বছরের চেয়ে কম হবে বলে অনুমেয়। 2-3 মাস যাবৎ আমাদের কনজারভেশন ডিপার্টমেন্ট এবং আমরা মাটি উত্তোলনের জন্য ব্যাপক অর্থ খরচ করছি এবং মাটিও উত্তোলন করছি এবং যেখানে আপনার ময়লা আবর্জনায় নালাগুলো প্রায় জল চলাচলের অনুপযোগী হয়ে গেছে এগুলোকে সচল করছি, কারণ পানিগুলো যাতে সহজে ওই সমস্ত খালে আসতে পারে। আমাদের সমন্বয়ের কোনো অভাব নেই। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ 2026 সালে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। খুলনায় সিএনজি পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস ভরে আবাসিক গ্রাহকদের কাছে বিক্রি করছে একটি চক্র। আইন অনুযায়ী যা অবৈধ, পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনারও আশঙ্কা করছেন অনেকে। প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈবের পাঠানো রিপোর্ট। সারি সারি ট্রাক লাইনে দাঁড়িয়ে আছে, আর এসব ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে ক্রস ফিলিং করা বোতলজাত গ্যাস সিলিন্ডার। খুলনার ডুমুরিয়ায় বেশ কয়েকটি ফিলিং স্টেশনে যানবাহনের জন্য গ্যাস মজুত করে রাখা হয়েছে, কিন্তু গ্যাস যানবাহনে না, যাচ্ছে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত বোতলজাত সিলিন্ডারে। একটি চক্র অবৈধভাবে এসব করছে দীর্ঘদিন ধরে। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার। বেশিরভাগই নেই মেয়াদ, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া সিলিন্ডারে গ্যাস কম থাকায় প্রতারিত হচ্ছে ভোক্তারা। অভিযোগ আছে সিলিন্ডারে ওজন বাড়াতে গ্যাস ও পানি ভরা হচ্ছে। অভিযুক্ত ফিলিং স্টেশনের মালিকের সাথে কথা বলতে গেলে তিনি রাজি হননি। আপনি অফ রাখেন, আমি আপনাদের সাথে কথা বলবো না প্লিজ।
ফিলিং স্টেশন 4-6 কিলোমিটার দূরে আছে, কিন্তু এলপিজি গ্যাস গাড়ি যে খুব কম 20টা 25টা এক রাস্তায় চলে, সেই রাস্তায় 5টা 7টা এলপিজি গ্যাস। এ বিষয়ে বিস্ফোরক অধিদপ্তর ও ভোক্তা অধিদপ্তর জানায় তারা দ্রুত ব্যবস্থা নেবেন। গত পরশুদিন যেমন এটা নলেজে আসার পরেই আমি যশোর বেনাপোল দিকে কাজ করে আমার ওখানে আসন নলেজের পরে দিয়েছি, ঢুকে আমি সত্যতা প্রমাণ পেয়েছি, আমি ছবি তুলে আমার এলাকাকে আমি ইনভেস্ট করে এই পাওয়া গেছে। পেট্রোল পাম্প থেকে যে আবাসিক যে গ্যাস সেটা দেওয়া বা সম্বন্ধে আমরা শুনেছি। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব, আমরা তদন্ত করতেছি। কোম্পানির নাম ব্যবহার করে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করার অভিযোগে ডুমুরিয়া থানা সাধারণ ডায়েরি করেছে বসুন্ধরা গ্রুপ। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।